এই স্কুলের টাইম হয়ে গেল তো বাবা, সকালবেলা উঠে যায়। আজকে কি হলো? আজকে কি হয়েছে? এই কি ব্যাপারটা, কি ফাঁকি মারার ইচ্ছা নাকি? ব্যাপারটা কি? বদমাস এত হয়েছে। এই যাও কেন? এই স্কুল যাবি না? দেখতেই তো পাচ্ছি না, দেখি আমার দাদা কই। আমার দাদা দেখো 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 দেখো। আয় অটো অটো অটো। থাক আমরা চলে যাই। তুমি কিন্তু তোমার বন্ধু এসেছে, এই যে তোমার বন্ধু ডাকছে। সকাল বেলায় গুড মর্নিং, শুভ সকাল। দেখো সকালের অবস্থা আজকে কি সকাল রে বাবা, পুরো সাদা সাদা সকাল তো আজকে, কিছুই দেখা যাচ্ছে না। এ বাবা দেখো কি অবস্থা, কি কুয়াশা পড়েছে আজকে। ঘুমের থেকে উঠে তো ভাবলাম কি ব্যাপার এটা, এত ধোঁয়া কেন, বাইরে শুধু ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষজন কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। বাড়ির মাতুক বয়স, ওই যে বম্মা কি বলে দেখ। কই আমার বাবা? কইতে যেতে হবে তো, নাচতে হবে, বাজনা হবে। কইতে বলতে না। তো কিষানুর জন্য যে সকালবেলা ডিম সিদ্ধ করে দেয়, তো ডিমই নেই। ডিম আনতে যেতে হবে, একটু জলটা খেয়ে নি তারপরে। এখন দাদা বিস্কুট খাওয়া। হ্যাঁ মুগ্ধ হয়ে গেছে, এবার কি করবা? খাবা না? তাহলে কি খাবা? কি কি খাবা? স্কুলে যেতে হবে, তাড়াতাড়ি দদ বিস্কুট খেয়ে নাও তারপরে। সকালবেলায় জামাকাপড় পরে সেই বাজারে গেলাম, এত কুয়াশা বোঝাই যাচ্ছে না বেলা। তো এখানে বাজার টাজার করে নিয়ে এসে হ্যাঁ চলে এসেছি। আর কিষানও এখন স্কুলে যায়নি, ওই 9টা 5-10 নাগাদ এই টোটো আসে, তারপরে সব যায়। কিষানের এক বন্ধু আছে, সে যায় আর কিষানও যায়। তো যাই হোক এখনো যায়নি, আর আমি একটু অনেকটা বড় হয়ে গেছে না, একদিনই এত বড় হয়ে গেল নাকি? কালকেই দেখলাম ছোট। এই যে একটা বড় হয়ে গেছে অনেকটাই, ফুল না পড়া পর্যন্ত বলা যাবে না কি হবে। আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দুর্দান্ত হয়েছে। ফুলকপি আলুর তরকারি তো রুটি দিয়ে ভালোই লাগে, তারপরে এর মধ্যে যদি থাকে মটরশুঁটি আর ধনেপাতা, ব্যাস আর কিচ্ছু চাই না। এক কথায় অসাধারণ। তো ভিডিওটা সবে পাবলিশ করলাম, আর সকালবেলার থেকে হঠাৎ করে এই মোটা জ্যাকেটটা পরেছে, সেটা দেখে হয়তো তোমরা অবাক হয়ে যাবে।
অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, তো সকালবেলা সত্যি সত্যি একটু ঠান্ডাটা কমই ছিল, কিন্তু একটু বেলা হচ্ছে আর একটু ঠান্ডা একটু লাগছে মনে হচ্ছে যেন। তবে এতটা মোটা পড়ারও মতন ঠান্ডা পড়েনি। তো যাই হোক, যেটা পাতলা একটা পরি সেটা ধুতে দিয়ে দিয়েছি। আর এটা সেই বাইরে ঘুরতে গেলাম পিকনিকে, তো তখন এটা পরেছিলাম, তো বাইরেই ছিল, তো ভাবলাম যে চলো এইটাই পরি, তো সেই জন্যই পরে নিয়েছি। আমি একটু যাবো বটতলা বাজারে, একটু দরকার আছে, মানে এই মা রান্না করতে বসে গেছে, আবার মায়ের আবার কিছু দরকার পড়েছে। বাজার করা হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো তবুও একটু কি মশলাপাতি কি আনতে হবে সেটার জন্য। মা রান্নার ঘরে ঢুকে পড়েছে, আর রান্না বান্না হচ্ছে। আর আজকে কি এনেছি জানো? ওই দেখো, ওই দেখো। তো এই মাছ খেতে খেতে আবার মাঝে মধ্যে মনে হয় যেন একটু চিকেন খাই, আবার এটা ওটা পাল্টে পাল্টে খেতে ইচ্ছে করে। তো বাবুর জন্য একটা ভোলা মাছ এনেছি, বড় ভোলা মাছ 2 পিস হয়েছে। আর আমরা আজকে চিকেন খাবো, চিকেন সকালবেলায় নিয়ে এসছি। আমি এই মা আর কিষাণু যেহেতু খাবো, ওই 750 এনেছি, 750 গ্রাম। 750 দিয়ে খাসির মাংস আনতাম, অনেকটাই হয়ে যেত, সেটা আর লাগতো না। 500 খাসির মাংস হলেই আমাদের আবার হয়ে যায়। কর্পূর দেওয়ার যে প্রদীপ, পিতলের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্পূর, কর্পূর দেওয়ার জন্য আবার ওই প্রদীপ, ওই কর্পূর দেওয়ার প্রদীপ। কর্পূর দেওয়ার প্রদীপ। আচ্ছা ঠিক আছে, বাতকুলা গেলে নিয়ে আসবো। আর কিছু দেখি। আর সাজুগুজু ঠিক কায়দা মতনই করেছে। আসলে বেলা হচ্ছে, ঠান্ডা বাড়ছে, দেখেছো? সকালবেলা এত ঠান্ডা লাগছিল না। বড়ি আজকে আর দিতে হবে না, দেখি রোদ্দুর ওঠে নাকি দেখো, তারপরে নষ্ট হয়ে যাবে। তুমি কুয়াশার মধ্যে দেবা কি করে? রোদ্দুর উঠবে নাকি? এই হচ্ছে সমস্যা। বড়ি দিলে এই ফ্রিজে রাখা যাবে না। বড়ি আর ফ্রিজে রাখে নাকি? হ্যাঁ শুনে গেছি। কি দরজা আসলে শুরু দেখাই দেবা ওগুলো? না, স্নান করবো বাড়িতে, গেছিলাম বাতকুলা যাবো বলে, কিন্তু আজকে বৃহস্পতিবার, বাতকুলা বাজার বন্ধ, তো সেই জন্য আর ঘুরে এলাম। স্নান তো করে নিলাম, যা ওয়েদারের অবস্থা, এরপরে করতে পারবো কি না পারবো সেই জন্য দেখলাম যে বেশি দেরি করে দরকার নেই, তো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। আর খাওয়া দাওয়াটাও সেরে নেবো, যেহেতু মা রান্না কমপ্লিট করে নিয়েছে। আর আজকে চিকেন, সেই জন্য একটু চিকেনের উপর একটা টান আছে, তো সেই জন্য স্নানটাও মনে হয় যেন তাড়াতাড়ি হলো। তারপরেও ওয়েদার তো আছেই, ওয়েদারের সত্যি ওটাও একবার ভেবেছিলাম যে ওয়েদার আস্তে আস্তে কি হয়, তো স্নানটা করে নিই তাহলে। দেখো, স্নান করে আসলেও চোখ লাল হয়ে যায় কিন্তু আমার, ঠিক আছে? এই দেখো কতটা লাল হয়ে গেছে। শ্যাম্পু আর ফেস ওয়াশ করেছি, তারই গুণ এটা, চোখ লাল। বাবা, তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। যেহেতু স্নান তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি সেরে নিই, বুঝতে পারলে? তাড়াতাড়ি মানে তুমি ভেবো না যে তাড়াতাড়ি মানে একদম 12টা 1টা, সেটা নয়। এখন বাজে মাত্র 2:30, তো আমার জন্য অনেক তাড়াতাড়ি, কারণ 4টের আগে আমার তো হয় না, 3:30 4টে বেজে যায়, সেখানে 2:30টার মধ্যে খেয়ে নিচ্ছি। বুঝতেই পারছো কতটা অ্যাডভান্স হয়ে গেছি আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সঙ্গে কিছু সিক্রেট কথাও আছে। অনেকেই অনেক রকম ব্লেম দিচ্ছে, ভাবো মানে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়েই যেন চলছে সব। কি বলবো, আর ভালো লাগে না এইসব। আমি অনেকটা দূরেই থাকতে চাইছি সোশ্যাল মিডিয়ায় এইসব কন্ট্রোভার্সির থেকে, কিন্তু যেহেতু আছি এখানে এই প্ল্যাটফর্মে, তো মানুষ তো বলবেই। কিন্তু এমন এমন সব ব্লেম আমার উপর করছে। তো চারিদিকে অন্ধকার, মা ভাত বাড়ছে, বাবুর খাওয়া হয়ে গেছে। বাবুর খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাবু একদম রাইট টাইমে ঠিক 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 আছে, রাইট টাইমে খাওয়াই ভালো। তো যাই হোক, আমাদের বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই যে এই খেলে সবাই একসাথে খেতে হবে, বা এই না খেলেও খাবে না, না খেলেও খাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। তো আমার আর মার ম্যাক্সিমাম দিন একসাথেই খাওয়া হয়। আর ছেলে আর কি, বাবা দুজনে আর একটু অ্যাডভান্স খেয়ে নেয় ঠিক টাইম মতন। তো দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবতে পারো? সেদিনকে রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছিল, আমি শুয়ে রয়েছি, তখন দেখছি বৃষ্টি পড়ছে।
তো তাও তো ঠিক ছিল, সকালবেলা উঠে দেখছিলাম আর বৃষ্টি বৃষ্টি কিছু নেই, কিন্তু এই যে দুপুরবেলা 2:30টার সময় এখন বৃষ্টি শুরু হয়ে গেল, তো কেমন পরিস্থিতিটা হবে বলো সারাদিনটা। শীতের দিনে বৃষ্টি যে কী বিচ্ছিরি লাগে সে আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন মেনে তো নিতেই হবে, তাছাড়া তো উপায়ও নেই। দেখো মানুষের কত সমস্যা, এই যে এরা তো ভাবতেও পারিনি বৃষ্টি হবে, কিন্তু এই যে ভিজে ভিজে আসতে হচ্ছে ঠান্ডার মধ্যে। সকাল থেকেই মেঘটা বোঝা বোঝা, তো এখন শুরু হয়ে গেল বৃষ্টি। এই বৃষ্টিগুলোর কারণে একে তো মন মেজাজ নষ্ট হয়ে যায়, তারপরে এই যে বৃষ্টি হওয়ার পরে এই যে মানে পরিবেশটা তৈরি হয় সেটা খুবই বাজে। বর্ষার দিনে তবুও ঠিক আছে, বর্ষা বলে আমরা মেনে নিতে পারি মনের দিক থেকে যে বর্ষাকাল হবেই, কিন্তু শীতের দিনে কী করে মেনে নেবো সেটাই ভাবছি। আর নামনি তো নাম যদি একটু সকাল সকাল নামতো তাহলে একটু খিচুড়ি টিচুড়ি করা যেত, তো সেটাও একটু মজা আসতো খেয়ে দিই। কিন্তু এমন সময় নামলো যে রান্নাও হয়ে গেছে। তো চলো চিকেন আর গরম গরম ভাত। কি বলবো বলো, কী করে নামলো বলো তুমি, আমার ভাত ছেড়ে। এই দেখো অবস্থা, এবার বড় বড় ফোট পড়া শুরু করলো। এটা মনে হচ্ছে বন্যা হয়ে যাবে শীতের দিনে। হ্যাঁ চলো খাওয়া দাওয়াটাই সেরে নিই। ঈশানু মিতরের খাওয়া হয়ে গেছে, এখানে বসে আছে একদম শুট বুট পরে। চলো, তো মাংসের লাল লাল ঝোল, এই দেখো, যেটা আমার খুব ভালো লাগে প্রেশার কুকারে মাংস। আগের দিনও মা রান্না করেছিল, আজকেও আমি বললাম যে তাহলে মাংসটা প্রেশার কুকারেই করো, খুব ভালো লাগে, তো সেটাই করেছে। আর সকালে রুটি সবজিটা রুটি দিয়ে বেশ ভালোই লেগেছে। কিন্তু ফুলফুল তো ফুলফুলের বড়া করার কি শীতের দিন চলে গেল। লাল লাল মাংসের ঝোল, ওয়াও। আর দিও না মাংস। বর্ষার দিনে শুধু খিচুড়ি ভালো লাগে, কে বলে? ভালো কথা, একদম খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি করো। করো। আমি একটা নিরামিষ সবজি দেখেছি, দারুণ লাগলো দেখতে। আতপ চাল আছে তোমাদের? আতপ চাল দিয়ে মুগের ডাল দিয়ে নানান সবজি দিয়ে। এখন আবার কোন শাড়ি একটু ফলস ফল লাগাচ্ছ? এইটা ওই যে এই সে কোথা থেকে দিয়েছে না ওই যে কই দাও, তোমার দ্বারা হবে না, দাও। আমি আমার চোখের অবস্থা কি হয়েছে? চশমা পরেও দেখতে পাচ্ছ না? না তুমি তো মুশকিল। এ বাবা, কখন থেকে আমি চেষ্টা করতেছি। আমাকে দাও। তো বৃষ্টি হওয়ার পরে একটু ওয়েদারটা পরিষ্কার হয়েছে। বৃষ্টি হচ্ছে না তো, বৃষ্টি তো হচ্ছে না, কোথায় বৃষ্টি হচ্ছে? তো কিষানুর পড়া আছে আজকে, তো পড়তে যাবে, তো আমি ব্যাগ নিয়ে নিয়েছি, কিষানুকে কোলে নিয়ে দিয়ে আসি। না আমার কোলে 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 আসো। এই যে কিষানুর ব্যাগ নিয়ে নিয়েছি, কিষানু মিত্র, ওই 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 চলো আমরা পড়তে যাই, পড়তে যাই। দেখো বেশ ভালোই বৃষ্টি হয়েছে। ইস কি কাদা কাদা, ইস কি কাদা কাদা, ইস কি কাদা কাদা। এই যে দেখো অবস্থা, এইটা টুপিটা আমি বাজারে গেছিলাম, এখানে রেখেছিলাম, এই ভিজছে। ব্যাগের মধ্যে কিছু আছে? এ বাবা ব্যাগের মধ্যে, এ যা রে, ব্যাগের মধ্যে ব্যাংকের বই রয়েছে, ভিজে গেছে রে। ইস, তো কিষানুকে নিয়ে চলে এসেছি, কারণ ওর ম্যাডাম এখনো বাড়ি আসেনি। কাল মানে বৃষ্টির জন্য মনে হয় বাতকুলা থেকে আসতেই পারেনি, বললো তো বাড়ি আসেনি। এই তো আমার ব্যাংকের বই ছিল এটার মধ্যে, ব্যাংকের বইটা মনে হয় ভিজে গেছে। দেখি তো কি অবস্থা, দেখছো অবস্থা, খেয়াল না করলে কি হয়। ইস ব্যাংকের বইটা ভিজে গেলে কি বিপদ হবে। নতুন বই না, ঠিক আছে, হয়নি কিছু। গরুর দুধ তো পাওয়া যায় না, সেটা কাকে কি বলে? শুভর মা কতদিন বেড়ায় আসলো, এখন দুধ আছে না। না ওরা তো বাদ দিয়ে দিয়েছে।
দোয়াতে পারে না, ওই যে এই সে ঘষে এসে নিয়ে যায়, ওই জন্য বিকেলে কালকে ঘষে এসে দিতে পারে। তো ভাবো আমরা কোন শহরে বাস করছি এখন, গ্রামে থেকে গরুর দুধ পাচ্ছি না, মানে মাদার ডেয়ারি দুধ কিনে নিয়ে এসে খেতে হয়। গরুর দুধ পেতাম কিছুদিন, এখন কি হয়েছে, ঘুষেরা এত চালাক হয়ে গেছে, এত ব্যবসা চিনে গেছে, মানে ওরা দুপুর বেলায় সকালবেলায় শুধু দুধ নিত, এখন কি করে সকালবেলায় তো একবার নিয়েই যায়, তারপরে গরুর অ্যাকচুয়ালি দুবার করে দুধ দেয়, বিকেলে করে, তো বিকেলে আবার আসে ওরা, এসে দুইয়ে নিয়ে চলে যায়। মানে বিকেলের দুধটা আর কি রোজানি করতো প্রত্যেকটা বাড়িতে যারা গরু পোষে তারা ওই সকালের দুধটা ঘষকে দিয়ে দেয়, আর বিকেলের যে দুধটা হয় নিজেরা দুইয়ে ওটা রোজানি দেয়, মানে পাড়া প্রতিবেশী যারা নেয় তাদের কাছে বিক্রি করে। কিন্তু ঘোষেরা সেই জায়গাটাও দিয়েছে নষ্ট করে, ওরা সেই বিকেলেও দুধ নিতে আসে। এবার বাড়ির লোকেদের কাছ থেকে দুধ নিলে হয় কি দুধটা একটু ভালো পাওয়া যায়, কিন্তু ওই ঘোষের কাছ থেকে নিলে তো অর্ধেক অর্ধেক জল। পাওয়া যাবে কিন্তু জল মিশা হবে। লেগ মানে লেগ মানে কি বল? কেউ করে না। লেগ মানে কি? তো মা একাই আজকে পড়াচ্ছে, কালকে তো বাবু ছিল, আর আমি তো কিছুক্ষণ মানে স্টার্টিং করে দিয়ে এসেছি, নাহলে এই দাদা পড়াবে, বাবা পড়াবে, এরকম আর কি বলি ওঠে মাঝে মধ্যে। আর যদি ওরকম উঠে যায় তাহলে মোটামুটি মনে করো তাকেই পড়াতে হবে, নাহলে আর পড়তে বসবে না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমি স্টার্ট করে দিয়ে এসেছি, আর আমি এখানে বসে কয়েকটা ভিডিও শ্যুট করছি, প্রচুর কাজ জমে আছে। আর বুঝতেই পারছো দুটো চ্যানেল চালানো কতটা টাফ, একটা চ্যানেল তো প্রায় দিনই ভিডিও দিতে পারছি না, তোমরাও জানো, তো একটা নিয়েই খুব চাপে আছি, ওটাকেই কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছি, জানি না কতদিন এরকমভাবে করতে পারবো, কারণ নানান রকমের কাজ আমার একার ঘাড়ে, তো সেটাই আর কি, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, জানি না কতদিন পারবো। পড়া হয়ে গেছে? পড়া হয়ে গেছে? এখন রং করছো? ঠিক আছে, করো। করো। হ্যাঁ, কাগজ ছিঁড়তে হবে না, আরে কাগজ ছেঁড়া কি আছে কি, কাগজ ছিঁড়তে হবে না, এমনি লেখো না। আরে না ছিঁড়লেও লেখা যায় বাবা। কি কিষানুর খাওয়ার নাকি? হ্যাঁ, উনি আবার পড়াশোনা শেষ হয়েছে, আবার ঘুমিয়ে পড়বে কখন, এটা করার দরকার। চুপ করে বসে যদি মন দিয়ে পড়ে না তাহলে পারে। ওই পড়তে বসলে ওই যে হ্যাঁ, ছটফটে, এত ছটফট করে, ওই দিকে মন থাকে, পড়ার দিকে মন থাকে না। ওটাই মুশকিল। বাচ্চা কি বলবো, ছোট তো বকেও শুনবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে বাবা সকাল সকাল গাড়িটা ঘরে তুলে শাটার বন্ধ করে দিয়েছে, তো সেই জন্য যাচ্ছি আজকে হেঁটে হেঁটে। বর্ষার মধ্যে দেখো রাস্তার যা অবস্থা, আমাদের কাদা কাদা, এই দেখো ভর্তি, দুপুরবেলায় যা বৃষ্টি হয়ে গেছে পুরো রাস্তা কাদা হয়ে গেছে, শীত আর বর্ষা একসাথে। এই অবস্থায় বটতলা বাজার আমাদের পুরো ফাঁকা, কেউ একটা মানুষ নেই, দোকানগুলোই শুধু আছে। একে তো শীতের দিন, তারপরে আবার বর্ষা, মানে বৃষ্টি হয়েছে আজকে, তো সারা দিনটাই এরকমই কাটলো, একদম মেঘলা মেঘলা ওয়েদার, একটুও বৃষ্টি মানে রোদ্দুরের মুখও দেখা গেল না। আমাদের মা যে খাটাখাটনি করে বড়িটা দিল, সেটার যে কি অবস্থা হবে জানে, সেটাই ভাবছি। তো যাই হোক, নষ্ট হয়ে গেলে তো খুবই একটা বাজে ব্যাপার। খরচা তো আছেই, সে খরচার কথা ছাড়ো, কিন্তু ওর পেছনে যে খাটাখাটনি, সেটা কিন্তু মানে তার জন্য খুবই কষ্ট হবে, যে ওটা করতে প্রচণ্ড খাটনি হয়। আর ওটা বিশেষ করে ওই যে যখন এই ফ্যাটায় না, ওই চাল কুমড়ো দেওয়ার পরে ওই ফ্যাটানোটা না কি যে কষ্ট, হাত ব্যথা হয়ে যায় পুরো। আর
তারপরে তো দেওয়ার জন্য একটা টাইম, সেটা তো আছেই। তারপরে ওই ডালটা যে ধুতে হয় না, ধোয়াটা তো তোমাদেরকে দেখায়নি। মানে ঘন্টা 2-3 ধরে ওই খালি জল দিতে হবে আর ফেলতে হবে, জল দিতে হবে, মানে ওইগুলোকে চটকাতে হবে আর ফেলতে হবে, এই করতে হয়। মানে ওই ছোকলাটা একদম গায়ের সাথে মিশে থাকে, উঠতে চায় না। তো ওটাকে ফেলার জন্য খুবই কষ্ট। যাই হোক, টোটালি ব্যাপারটা ভীষণ কষ্টের। ডালের বড়ি দেওয়া অত সহজ নয়। ঘুম পেয়ে গেল, এখন বাজে 11টা 15। ঘুমাতে হবে, ভিডিওটাও শেষ করতে হবে। তো কয়েকটা কথা লাস্টের দিকে তোমাদেরকে না বললেই নয়। জানোই যে আমাদের আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী সব চলছে, তো অনেক দিন ধরেই চলছে। তবে একটু ব্যাপারগুলো না একটু দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে প্রথম থেকে তো একরকম ছিল, যারা নেগেটিভ করার তো নেগেটিভ করতো, আমি এটা এলিগেশন দিয়ে যেত, এটা করছি ওটা করছি ওটা করছি, তো সেই নিয়ে এলিগেশন দিত। তো যাই হোক, সেটা এখন গেছে। এখন আবার নতুন আরেক রকম ভাবে আমাকে এখন ছোট করার জন্য সব উঠে পড়ে লেগেছে। তো দেখলাম একটা জায়গায়, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কথাগুলো হচ্ছে আমি ডিজার্ভ করি না অন্য কোনো সম্পর্ক গড়ে তোলবার জন্য, অন্য কোনো সম্পর্কের জন্য। কেউ আমাকে পাত্তাও দেয় না, বা এই টাইপের আর কি। আমাকে খুব বাজে ছেলে, আমি এই আমার স্ত্রীকে এই করেছি ওই করেছি, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সই আমি, মানে ডিভোর্স হয়নি তো হবে, সেই জন্যই আর কি ডিভোর্সই, এই টাইপের আর কি আলোচনা। সেখানে অনেকেই রিয়াকশন, কমেন্টস, রিপ্লাই সব চলছে আর কি। তো যাই হোক, আমি কি ডিজার্ভ করি সেটা তো পরের কথা। আমার মাথায় একটু হলেও বুদ্ধি আছে, যেটা নিয়ে আমি সারা জীবন চলে ফিরে যেতে পারবো, এটুকু আমার ভরসা আছে। তো আমার এতটাও তাড়া নেই আমার লাইফে অন্য কাউকে আনবার জন্য। আমি অনেক স্লো চলি, কিন্তু একটু বুদ্ধি নিয়ে চলি, যাতে করে আমাকে ভবিষ্যতে কোনো বিপদে না পড়তে হয়। তো আমার এই যে অন্য রিলেশনে ঢোকবার জন্য বহু টাইম আছে, বহু টাইম আছে। তো কি করব না করব ভবিষ্যতের ব্যাপার। তবে এখনই আমার এত তাড়া নেই, বা কারোর সাথে আমার কম্পিটিশন নেই যে সে করেছে আমি কেন করব না, আমার এখনই করতে হবে, না হলে আমি হেরে যাব, এরকম কোনো ব্যাপার নেই। ওপরে ভগবান বসে আছেন, সে সবার কপালে খোদাই করে দিয়ে গেছে, সেটা কোনোদিনই মিটবে না যতদিন আমরা পৃথিবীতে আছি। তো যেটা আছে সেটা তো হবে, তবে তাড়াহুড়ো নয়। যার তাড়াহুড়ো আছে সে তাড়াহুড়ো করুক, আমার একদম তাড়া নেই। আস্তে আস্তে আমরা এই পথ চলবো, আর সঠিক পথটাই বেছে নেব, এটাই আমার উদ্দেশ্য। আমি কারোর সাথে কম্পিটিশন দিতে চাই না। আর রইল গিয়ে ডিজার্ভ, তো ডিজার্ভ আমি কি করি না করি সেটা নয় থাকলো ভবিষ্যতের জন্য, সেটা দেখা যাবে। তবে এটুকু আমি নিজের ওপর ভরসা আছে যে আমি বেটার কিছুই ডিজার্ভ করি। পিছনে ফিরে তো তাকাবোই না, আমার এখন লক্ষ্য সামনের দিকে। তো দেখা যাক ভবিষ্যৎ আমার কপালে কি লিখে রেখেছে। তো ভগবান আছেন, যারা আমাকে নিয়ে আজকে এত রহস্য করছে, এত হাসাহাসি করছে, তারা সুস্থ থাকুক, আর আমার ভবিষ্যৎটা যেন তারা পরিষ্কার দেখে যেতে পারে। অবশ্যই তাদের বিচারকেও আমি সম্মান করি, কারণ ভবিষ্যৎ তো কেউ জানে না কি হবে। আমার নিজের উপরে যেটুকু ভরসা আছে তার উপরে বেশ করেই আমি এই কথাটুকু বললাম। তো দেখা যাক, ভবিষ্যৎ সামনে পড়ে আছে, যা হবে সবাই দেখতে পাবে। তো আমি শেষমেশ এই একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে কাউকে নিয়ে রহস্য করো না, কার মধ্যে কি আছে বা তা কার ভবিষ্যৎ কি আছে কেউ জানে না। চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।